আপনি হয়তো পুলিশ পদক পাওয়ার জন্য এটা করতেছেন, কিন্তু পুলিশ পদক আগামীতে আপনার পশ্চাতে ভরে দেওয়া হবে কিন্তু। বর্তমানেটা আপনি করার জন্য রেডি থাকেন, আপনারটা আপনি সামলায় রাখেন। এসআই সেলিম ভাই বলছেন, কোটালীপাড়া থানা। জি। তো ভাই, এই যে শুনলাম যে আপনি ছাত্রলীগের যে ভাইদের বাড়িতে পান না, পরবর্তীতে তাদের বাবা মারা ধরে নিয়ে আসার জন্য হুমকি ধমকি দেন। কে আপনি বলছেন ভাই? আমি কোটালীপাড়ার ছেলেই বলছি। হ্যালো, জি বলেন, আপনার পরিচয়টা দেন ভাই। বলছি আমি কোটালীপাড়ার ছেলে বলছি। আপনি আমার এলাকার অতিথি কিংবা ভাড়াটেই বলতে পারেন, আর আমি বাড়িওয়ালা। জি। তা আপনি এই যে রাজনীতি যারা করে ছাত্রলীগের ভাইয়েরা, এদের বাড়িতে না পাইলে এদের বাবা মাকে হুমকি দেন যে তাদেরকে ধরে নিয়ে আসবেন। কারণ কি ভাই, এটা কি আইন সিদ্ধ হলো? ভাই আপনি কে বলছেন? আপনার সাথে তো আমি কথা বলতে বাধ্য না ভাই। আপনার সাথে আর যাদের বাড়িতে যেতে পারছি না, যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বিভিন্ন রকমের করতেছে, নাশকতা তৈরি করতেছে, বিভিন্ন রকমের কাজ করতেছে, তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে ধরতে হবে না? তো তাদেরকে ধরবেন, ঠিক আছে, আপনি তাদেরকে ধরেন, কিন্তু তাদের পরিবারের বাবা মাকে ধরে নিয়ে আসবেন। এই ধরনের হুমকি কেন দেন ভাই এটা ইসের ভিতরে পড়ে। আর আপনাকে তো এইসব সেলিম ভাই? আপনি শুনেন, আমি একটা কথা বলি ভাই। আপনি হয়তো পুলিশ পদক পাওয়ার জন্য এটা করতেছেন, কিন্তু পুলিশ পদক আগামীতে আপনার পশ্চাতে ভরে দেওয়া হবে কিন্তু। সেটা বললাম, সাবধান হয়ে যাবেন। আপনারটা আপনি সামলায় রাখেন, আপনারটা বর্তমানেরটা আপনি করার জন্য রেডি থাকেন, আপনারটা আপনি সামলায় রাখেন। ঠিক আছে, আপনারও কিন্তু বাড়ি করা আছে, খুঁজে বাড়ি করা হতেছে। ওর নাম এসআই সেলিম। সে বর্তমানে গোপালগঞ্জ কোটালীপাড়া থানায় কর্মরত অবস্থায় রয়েছেন। চিন্তা করুন কত বড় সাহস তার। সে বলে যে এখন আপনাদের ক্ষমতা নাই, যখন ক্ষমতা আসবে তখন যা খুশি তাই করবেন, আমার এখন সময়, আমি করে নেই। চিন্তা করুন কতটা অনুপ্রবেশকারী এই পুলিশ সদস্য, কতটা ভয়ঙ্কর। পুরো নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মাহবুব। ওর বাবার নাম আজব আলী মোল্লা, মাতা সাবেদা বেগম। এর বাড়ি হচ্ছে মোল্লা, বাগেরহাট জেলা, মোল্লারহাট উপজেলা। তো এখন এই লোক, সে কোটালীপাড়া থানায় আওয়ামী লীগের, ছাত্রলীগের যে সকল ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সেই মামলা তাদেরকে ও খুঁজে ধরার জন্য, যদি না পায় তাদের পিতা মাতাকে হুমকি দেয়, তোমার ছেলে যদি থানায় গিয়ে দেখা না করে, থানায় যদি না যায়, তাহলে তোমাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। এটা এটা কোন আইন রে ভাই? এটা কোন আইনের মধ্যে পড়ে? আসামিকে তুমি না পাইলে আসামির বাবা মাকে সে ধরে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেয়, বৃদ্ধ পিতা মাতা তাদেরকে ভয় ঢুকায়। একটা ত্রাস সৃষ্টি করছে পুরো কোটালীপাড়ার মধ্যে এই লোকের। মোল্লারহাট, বাগেরহাটে যে সকল ভাইরা রয়েছেন, তথ্যপত্র দিয়ে দিলাম, কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তার পুরো এনআইডি কার্ডের কপি সহ আপনাদেরকে কাছে দিয়ে দিচ্ছি। স্থায়ী ঠিকানা ওর পল্টন এলাকায় থাকে। আপনারা সেখান থেকে নিয়ে এর বিষয়ে খোঁজ খবর নেবেন, পরিবারের সদস্যদের কাছে সালাম পৌঁছে দিবেন। মনে রাখবেন, আপনার এলাকায় থানার মধ্যে যে পুলিশ সদস্য অতিরিক্ত, অতিরঞ্জিত, আইন বহির্ভূত কাজ করবে, আমার মুক্তিকামী ভাইদের বিরুদ্ধে কথা বলতে যাবে, যে সকল ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করছে, আমার যে সকল ভাইরা পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য সংগ্রাম করে ঘর ছাড়া হচ্ছে, একদিকে মব সন্ত্রাসী বিএনপিদের বিরুদ্ধে সংগ্রাম, অন্যদিকে যদি এই পুলিশ অপশক্তি, এই যে কিছু অনুপ্রবেশকারী পুলিশ সদস্যরা যদি আইন বহির্ভূত কাজ করে, তাদের পরিণাম কখনো ভালো হবে না। আমি তো ভেবেছিলাম 24-এর 5 আগস্ট যে সকল পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে পায়ে রশি বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিল, এই ঘটনার পরে সঠিক পথ অবলম্বন করবে পুলিশ সদস্যরা, কিন্তু না। আমি দেখেছি এরা এমনও হতে পারে, এর ভাষা শুনে, আমার এসআই সেলিমের কথা শুনে মনে হচ্ছে, এ মনে হয় না যে পুলিশ সদস্য হতে পারে। এমনও হতে পারে মিলিশিয়া বাহিনীর সদস্য, শীর্ষ সন্ত্রাসী শুটারদের দ্বারা তৈরি হয়েছে যে মিলিশিয়া বাহিনী পুলিশের পোশাক পরে, এর চেহারার মধ্যে গন্ডগোল আছে। সুতরাং এমনও তো হতে পারে পুলিশ সদস্য হত্যার সাথে জড়িত, সংশ্লিষ্টতা থাকতে পারে তার বিরুদ্ধে। তাহলে এই ধরনের কথা সে কিভাবে বলে? মামলা খাওয়া ভাইদেরকে না পাইলে তাদের বাবা মাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়, এভাবে ত্রাস সৃষ্টি করতেছে। এবার কোথায় এলাকা? কোটালীপাড়া। ওই এলাকার এমপি শেখ হাসিনা। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না তুমি কোন এলাকায় আছো। লাস্ট ওয়ার্নিং ভাবে দেওয়া হচ্ছে ভাই, আপনাদের সাথে, পুলিশের সাথে আমাদের কোনো ধরনের কোনো শত্রুতা নাই। পুলিশ আমাদের ভাই, এই পুলিশ আমাদের ভাই, মাঠে থাকা পুলিশ সদস্যরা আমাদের ভাই। কিন্তু আমি বলতে পারি, আমি হলাম আমার চোখের সামনে কত পুলিশকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। কই পুলিশ হত্যার বিচারের বিষয়ে আপনারা পুলিশ হয়ে যদি না করতে পারেন, পুলিশ হয়ে যদি পুলিশ হত্যার বিচার নিশ্চিত না করতে পারেন, তার বিষয়ে যদি কথাই না বলতে পারেন,
তাহলে আমরা কথা বলতেছি, আমাদের কেন কণ্ঠরোধ করার চেষ্টা করতেছেন? কেন আমাদের কাছে বেআইনি ভাবে আমার ভাইদেরকে না ধরতে পারলে তাদের পরিবারের সদস্যদের আপনি নিয়ে যাচ্ছেন? ভাইরা আমার, 68,000 গ্রাম জুড়ে আমাদের দল, আমাদের ভাইরা রয়েছেন, 64টা গ্রামে আমাদের ভাইরা রয়েছেন, আমরা সংগ্রামী ভাইরা। আপনার এলাকায় যে পুলিশ সদস্য বেশি অপকর্ম করবে, আগেই বলেছি তার ব্যক্তিগত ফোন নাম্বার, পিপি নাম্বার পাইলে ম্যানেজ করে, নাহলে ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে আমরা তার ডিটেলস বের করে নিতে পারবো। মনে রাখবেন, আপনার এলাকার পুলিশ হয়তো আমার এলাকার কোনো ছেলে, আর আমার এলাকায় পুলিশ হয়তো আপনার এলাকার কোনো ছেলে। সুতরাং আমরা এদের ডিটেলস যখন বের করবো, তাদের পরিবার আপনারা সালাম পৌঁছাই দেবেন। যারা আমার ভাইদের বাবা মাকে ঘরে সঠিকভাবে থাকতে দেবে না, যারা আমার ভাইদেরকে বাড়িতে থাকতে দেবে না, তাদের পরিবারের সদস্যদের আমরা বাড়িতে থাকতে দেব না। যারা আমার ভাই যদি ঘরে ঘুমাইতে না পারে, তারাও ঘরে ঘুমাইতে পারবে না, তারাও মাঠে ঘুমাবে ইনশাল্লাহ। মনে রাখবা, ধৈর্য অনেক ধরেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সংগ্রাম করতে হবে তীব্র গতিতে, ভয় পাইলে চলবে না। যারা আজকে এই 15 মাসের ব্যবধানে আমার অনেক ভাইরা বাবা মার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারে নাই, বছর শেষ হয়ে গেছে, বৃদ্ধ আমাকে দেখতে গেছে, সেখানে নিহতের ঘটনা ঘটছে, কি করতে পারতেছে ওই সকল পুলিশ সদস্যরা? ওরা পারতেছে চাঁদাবাজি করতেছে, ওরা আমার ভাইদের থেকে চাঁদাবাজি করতেছে, ওরা এই মুহূর্তে থেকে যেভাবে চোরকে ধরতেছে না, রাজবন্দী ভাইদেরকে প্রতি যেভাবে আজকে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে যেভাবে ওরা সোচ্চার হচ্ছে, যদি চোর বাপের বিরুদ্ধে এভাবে সোচ্চার হইতো কোনো কথা ছিল না। ভাইরা আমার, আপনারা এভাবে সালাম পৌঁছে দিবেন, সাহস নিয়ে এগিয়ে চলবেন। মনে রাখবেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, কোন অপশক্তি আমাদের দাবায় রাখতে পারবে না। আমরা চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালাই যাব ইনশাআল্লাহ। জয় বাংলা।